এই মুহূর্তে আছি লামাহাটা ইকো পার্কের মধ্যে। ভীষণ সুন্দর এই জায়গাটা। শহরের ব্যস্ততম জীবনকে পিছনে ফেলে রেখে এক রাত্রির জন্য ঘুরে আসা যায় দার্জিলিং জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম লামাহাটা থেকে। লামা শব্দের অর্থ বৌদ্ধ সন্ন্যাসী, আর হাট্টা কথার অর্থ হলো কর বা বাসস্থান। অর্থাৎ লামাহাটা হচ্ছে সেই জায়গা যেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের বাসস্থান। আমি শিবানী, আর আপনারা দেখছেন ট্রাভেলার শিবানী। আজকের এই ভিডিওতে জানতে পারবেন লামাহাটা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত হবে, আর সাইট সিন কি করবেন। প্রথমেই বলি লামাহাটা কিভাবে আসবেন। এনজেপি থেকে সরাসরি গাড়ি বুকিং করে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 3000 থেকে 4000 টাকার মতো। অথবা যদি শেয়ারে আসতে চান তাহলে এনজেপি থেকে দার্জিলিংগামী যে কোনো শেয়ার গাড়ি ধরে নামতে হবে জোরবাংলো। ভাড়া পড়বে 200 টাকার মতো। আবার জোরবাংলো থেকে চলে যেতে হবে লামাহাটা শেয়ার গাড়ি করে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 150 টাকা। তবে আপনি যদি দার্জিলিং, লেপচা জগৎ, তাকদা, তিনচুলে আসেন, সেখান থেকে একবেলার জন্য ঘুরে আসতেই পারেন লামাহাট্টা থেকে। আমরা কিন্তু দার্জিলিং থেকেই গিয়েছিলাম। এন্ট্রি টিকিট নিয়েছে কিন্তু 20 টাকা করে। ডালি ফটকের সামনে থেকে গাড়ি নিয়েছিলাম লামাহাটা আসার জন্যে, আর সেই গাড়ির ভাড়া পড়ছে 1800 টাকা। আমরা গাড়িতে 6 জন আছি, তো 6 জনের জন্য পুরো গাড়ির ভাড়া নিচ্ছে 1800 টাকা। বেসিক্যালি এটা একটা পাইন ফরেস্ট, আর তাছাড়াও এখানে একটা লেক রয়েছে। দেখুন আমার পিছনেই লেখাটা দেখা যাচ্ছে, ওয়ে টু লেক। তো এখানে একটা লেক রয়েছে, বলে নাকি এই লেকটা এখানের একদম পবিত্র লেক। তো চলুন যাওয়া যাক ওই স্যাক্রেড লেকের দিকে। এইবার বলি আপনারা কোথায় থাকবেন আর খরচ কত হবে। থাকার জন্য এইখানে আছে বেশ কতগুলি হোমস্টে। তার মধ্যে বেশ কিছু হোমস্টের নাম ও নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এই হোমস্টেগুলিতে 1500 থেকে 2000 টাকা নেয় পার হেড পার ডে, থাকা খাওয়া নিয়ে। তবে সিজন অনুযায়ী দাম কিন্তু ওঠানামা করে। লেক পর্যন্ত যাওয়ার জন্য মাত্র 750 মিটার পথ আপনাকে অতিক্রম করতে হবে। এই পথ যথেষ্ট খাড়াই এবং কষ্টকর হলেও পথের শোভা কিন্তু আপনাকে নিরাশ করবে না। পাইনের ভিতর দিয়ে পথ চলতে চলতে আপনি পেয়ে যাবেন অসংখ্য বসার জায়গাও। সামনেই হচ্ছে স্যাক্রেড পন্ড, যেটার অ্যারো নিচ থেকে করা ছিল। একদম সেদিকেই চলে এসেছি, কিন্তু এদিকে একটা সমস্যা হয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এখন তো এখানটায় পুরো মেঘে ঢেকে গেছে। যদি মেঘ না থাকতো না, এই জায়গাটা একদম মানে অসাধারণ লাগে, অসাধারণ। আর যদি কেউ হাঁপিয়ে গিয়ে থাকেন তাহলে এখানে কিন্তু পরপর এরকম অনেক বসার জায়গা রয়েছে, বেশ ভালো লাগবে এই জায়গাটায় বসে থাকতে। লামাহাটা ইকো পার্কের লেকের ঠিক পিছনের দিকের এই অংশটি কিন্তু তাকদা ফরেস্টের অন্তর্গত। এই ফরেস্ট ধরে হেঁটে গেলেই নাকি তাকদা পৌঁছে যাওয়া যায়।
এখানে দেখলাম 2-3টে খাবারের স্টলও হয়ে গেছে, তো আপনারা চাইলে খেতেও পারেন। সেখানে ম্যাগি, মোমো, জল, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছুই বিক্রি হচ্ছে, দেখতে দেখতে এলাম। তো খাওয়ার ইচ্ছা হলে ডেফিনেটলি এখানে উঠে এই সমস্ত কিছু খেতে পারেন, তবে আগে কিন্তু এ সমস্ত কিছুই ছিল না। এইবার জেনে নেওয়া যাক লামাহাটা থেকে সাইট সিন কি কি করবেন। এইখান থেকে আপনারা যেতে পারেন টাকদা, তিনচুলে, পেশক টি গার্ডেন, লাভার্স পয়েন্ট ও দার্জিলিং সহ নানান জায়গায় ঘুরে আসা যায়। ওপর থেকে নেমে এসে চলে গিয়েছিলাম কাঠের তৈরি এই ওয়াচ টাওয়ারটিতে। মেঘমুক্ত আকাশ থাকলে এইখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দর্শন যেমন করতে পারবেন, আর তেমনই ভাবে পেয়ে যাবেন এই পার্কের 360 ডিগ্রি সুন্দর একটি ভিউ।